আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এর নাম হলো মুশাহাদা। যদি বান্দা আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়তে তুমি ইবাদত করো, যদিও তুমি আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে সর্বদাই দেখতেছি। আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, এই নিয়তে ইবাদত করার নাম হলো মুরাকাবা। হযরত আলীকে প্রশ্ন করা হলো, রে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী বলেন, ওরে ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তাহলে বলো আলী, আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বুঝাবার কোনো বয়ান নাই। হিচে কাসুদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নাই আওয়াজনে। হিচে কাসুদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নাই আওয়াজনে। আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই, আল্লাহর কোনো আকার নাই, তো আল্লাহ কেমন? আল্লাহরে কই ভাই? বলে আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর পরিচয়ের জন্য রাশিয়া যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়ার দরকার নাই। ওরে বান্দা, কই আল্লাহরে পাবি? আল্লাহর ওলিরা সুফিয়ায়ে কেরাম তার ঠিকানা দিয়া বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিহ্ন, সে আল্লাহর পরিচয় পেল। আল্লাহরে কই পাবি? তালাশ করো কই। আল্লাহ তো ঠিকানা দিয়া বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হর রং মে তু, হর বু মে তু, হর যা মে তু, হর দম। হর রং মে তু, হর বু মে তু, হর যা মে তু, হর দম। देखता हो जिधर चाहता हो आपकी रहम करूं, देखता हो जिधर चाहता हो आपकी रहम करूं। तू दिल में तू आता है, समझ में नहीं आता। तू दिल में तू आता है, समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। কোথায় আল্লাহরে খুঁজো? নিজের মধ্যেই তাকা। আল্লাহর কুদরতের পরিচয় তোর জবান দিয়ে এত কথা সাপ্লাই হলো, বল এই মেশিন কোথা থেকে তৈরি হলো? এই মেশিনটায় কে তেল দেয়, কে পেট্রোল দেয়, কে অকটেন দেয়? একবার যদি চিন্তা করতি রে গোলাম, আমার আল্লাহর কুদরতের পরিচয় পেয়ে যাইতি। এই জবান দিয়া 30, 40, 70 বছর পর্যন্ত এমন কথা বললাম, কোনোদিন জিহ্বা নামের মেশিনটাও বন্ধ হয় নাই, কোনোদিন ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে নাই, কোনোদিন বন্ধ হয় নাই, ব্যথাও করে না। গাল ব্যথা করে, জিহ্বার মেশিন ব্যথা করে না। এই পেছন থেকে এত কথা কে বলায়? তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इचे शिरी निस्तो नाम शिरे शक्कर मिकु नद जानम तमा। अल्लाह के पावार जन्नो मेहनत करो, मेहनत। মেহনতের জন্য 3টা ক্লাস, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। তুমি মুরাকাবা বিশ্বাস করো না? না, আহারে কপাল রে। ইমাম বুখারী বগলে লয়ে দৌড়ায় আর মুরাকাবারে গালি দেয়। চিনো কে ইমাম বুখারী? চিনো? যে ইমাম বুখারীর কিতাবটা এত দামি কেন? বেদাতীরাও মানে, সুন্নিরাও মানে, আহলে হকেরাও মানে,
মাযহাবিরাও মানে, লা মাযহাবি মানে, বাতিলেরাও মানে, সবাই বুখারী, সবাই বুখারী। এত দাম কেন? লোকটার দাম কি ছিল? কারণটা কি? ইতিহাস জানো? যে সবাই বুখারী বুখারী, ব্যাপার কি? এবার ব্যাপার শোন, সূর্যের মতো স্পষ্ট ইতিহাস। কে সেই ইমাম বুখারী? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা ইবনে ইব্রাহিম ইবনে বারদিসবা আল জুফি আল বুখারী। এত দাম কেন তার? বলে 1080 জন ওস্তাদের দোয়া ডাইরেক্ট পেয়েছেন। কয় হাজার? এই সত্য কথা স্বীকার করে নাও, মানো আর না মানো এটা তোমার কপাল। স্বীকার করো, ইমাম বুখারীর ওস্তাদ কয়জন ডাইরেক্ট? কয় না কা? আর তুমি কা আমার ওস্তাদ লাগে না? তুমি বহু পণ্ডিত হয়ে গেছো, তুমি কা আমার কোনো ওস্তাদই লাগে না। আর ইমাম বুখারীর ওস্তাদ কয়জন? ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়। আর তার ডাইরেক্ট ছাত্র 90,000। সুবহানাল্লাহ না? এবার শুনি, ইমাম বুখারীর হাতে 6 লক্ষ হাদিস জমা। এর থেকে চয়ন করে 4000 হাদিস বেলা তাকরার বুখারীতে উল্লেখ করেছে। মা তাকরার 7000 কম বেশি। ইমাম বুখারী 4000 হাদিস লেখলেন। 23 বছর বয়সে লেখা শুরু, 12 বছরে ছাত্র, 16 বছরে শিক্ষক। 23 বছরে বুখারী লেখা শুরু করলেন, 39 বছরে শেষ করলেন। 4000 হাদিস লিখতে তো 1 সপ্তাহ বেশি লাগে না, অথচ ইমাম বুখারী হাদিসগুলো লিখতে 16 বছর সময় নিলেন। কেন? একটা হাদিস লেখা ঘুমায় গেছেন 13 বছর। হ্যাঁ, আন্দাজি মারো, ভালো করে শোন। ইমাম বুখারী একটা হাদিস লেখার যখন নিয়ত করলেন, প্রথমে ওযু, এরপরে গোসল, এরপরে 2 রাকাত নামাজ, এরপরে রাসূলের রওজার দেওয়ালের পাশে ঘেঁষে বসে মুরাকাবা। এই ইতিহাস মুছে দিতে পারবি? তোর আব্বারে আইনে দেখ না, এটা তো জ্বলন্ত ইতিহাস। এটা মুছার কোনো বাবার ক্ষমতা নেই। রাসূলের রওজার কিনারায় বসলেন, মুরাকাবা, আল্লাহর ধ্যানে বসলেন। আল্লাহর পক্ষ থেকে যখন ইমাম বুখারীর সিনার মধ্যে জবাব এসে গেল, হাদিসটা লেখা যায়, লেখা শুরু। কয়টা লাগছেন? একটা। আবার একটা লিখবেন, আবার ওযু, আবার গোসল, আবার 2 রাকাত নামাজ, আবার নবীর রওজার পাশে গিয়া মুরাকাবা। আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে যখন জবাব আসলো, লেখা যায়, লেখা শুরু। 2টা গেল। আবার এই রকম করে 4000 হাদিস লিখতে গিয়া 4000 বার ওযু করলেন, 4000 বার গোসল, 4000 বার 2 রাকাত করে নামাজ, 4000 বার রাসূলের রওজার পাশে মুরাকাবা। তুমি যদি বলো আমি ইমাম বুখারীর বুখারী মানি, বগলের নিচে নিয়ে দৌড়াই, কিন্তু ইমাম বুখারীর মুরাকাবা মানি না, বলবো তুমি ইমাম বুখারীর এই মানো না। এরে নবীর উম্মতের দল, আউযুবিল্লাহ ফারে না জিগাইলে পুরা লাকসাম রোডের জাম ফালানের মতো ধাক্কায়। হে কাতার, কুয়েত, সৌদি ঘুরে টুরে আইয়া মসজিদের বারান্দার সিফায় টাকটক দিয়ে দৌড়, ইমামের পিছে পড়ে না। কিও তুমি ইমামের দোয়াটা নিবে না? দৌড় বেটেনি, মুশরিক হয়ে গেছে। তুমি আউযুবিল্লাহ ফারো না, মুশরিক ফতুয়া দিলা, ব্যাপার ক তুমি জানো না? আমি সৌদি, কাতার, কুয়েত ঘুরে টাটকা হাদিস নিয়েছি। আমি তো টাটকা হাদিস দ্বারা এখন জীবন চালাই, আমি হাদিস ছাড়া তো চলি না। কিছু এরকম আছে মূর্খ পণ্ডিত, নিজের দাড়ি নাই, ইমামের ভাগরি নেই, এটা দোষ। ইমামের মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর আপনি না এনের ইমাম কাহা? মুসা নবীর আব্বার নামটা কোন? তো ইমাম সাহেবের কি হঠাৎ মনে থাকে? ভাই দেখে
একেবারে বাজারে যাই শুনছো কি ইমাম রাখলি, এই মুসা নবীর আব্বার নাম জানে না, এর পিছে নামাজি ফরজ যাইব না। আছেন এরকম বেদ্দপ, এক টাকাও দান করে না। চাইতে গেলে ভাই এখানে একটা ওয়াজ হবে কিছু দেন, মসজিদ হবে দেন, কি যে এত টাকা যা নেয় এটি যায় করি, ওই চোরে এক টাকাও কিন্তু দেন। প্রশ্ন করলো এত টাকা যে নেয় যায় কই, তোর মাথার ঢুকে মাথাত। রাগ করেন না, আকামও করবেন আর পিছু হইলে রাগও করবেন, কি মগের মুল্লুক নাকি? ভাইরা আমার, যুবক ভাইরা ঘুমাও, বেটা মরলে একত্রে আমারে লইয়া মর, এত ভয় পাও কা? গাঞ্জা খাই বইছি নাকি? চেহারাটা দেখলে বুঝো নাকি গাঞ্জা খাইছি না বিড়ি টানছি? এত টেনশন করো কা? এতটুকু বিশ্বাস কর যে গায়ের জোরে গাদ্দার হই নাই, কোরআন সুন্নাহর আলোকে রাসূলের আদর্শ নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, গাদ্দারি করতে চাই না। আমি পীর মানি আল্লাহর রাসূলের আদর্শ শিখার জন্য, আমি আবু হানিফাকে মানি রাসূলের আদর্শ শিখার জন্য। আমি আবু হানিফার গোলাম নয়, কোন পীরের গোলাম নয়, রাসূলের আদর্শ আছে পীর মানি, আবু হানিফাকে মানি আদর্শ আছে নাই মানি না। ডাক্তার জাকির নায়েকের একটু গালি দেই না, নামটা লইলেই ঘুরিয়ে ছাই হয়ে যায়। আমি চরমনের নাম লই কেন? আমি চরমনের মুরিদ, চরমনের গুণগান গাই, উজানির গুণগান গাই, তাবলিগের গুণগান গাই, আল্লাহ আল্লাহর গুণগান গাই, বাহাদুরপুরের গুণগান গাই, দেওবন্দির গুণগান গাই, হাটহাজারীর গুণগান গাই, আল্লাহ আল্লাহর গুণগান গাই। কেন? আমরা তার মুরিদ। এই কারণে যদি বলো মুশরিক, তুমিও ডাক্তার জাকির নায়েক সাহেবের গুণগান গাও, মতিউর রহমান আল মাদানী সাহেবের গুণগান গাও, মুজাফফর বিন মুহসিন সাহেবের গুণগান গাও, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান গাও, কাজী মুফতি ইব্রাহিম সাহেবের গুণগান গাও। তুমি যদি তার গুণগান গাও তা আমি বলবো তুমিও তাদের মুরিদ। আমরা যদি পীরের মুরিদ হইলে মুশরিক হই, তোমরাও তাদের মুরিদ হইয়া মুশরিক। ভেজাল আছে? কোন গালি দিছি? ডাক্তার জাকির নায়েকের নামটা বেয়াদবি আচরণে নিয়েছি না, তিনি একজন অনেস্ট, বিনয়ী, ভদ্র মানুষ, কিন্তু তার কিছু মহব্বতের মানুষ উগ্র, হিংস্র। ডাক্তার জাকির নায়েকের সাথে আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামরা যারা একসাথে দেখা হয়েছে, তারা রিপোর্ট দিয়েছেন লোকটা এত ভদ্র, এত নম্র, এত দামি মানুষ, ভুল ধরায় দিলে স্বীকার করে নিতে মোটেও সে দেরি করে না। আহা, গালি দিব কেন? কোন কিতাবে গালি পাইছো? কিতাবের নাম কর। তো কিতাবই লাগে না, রোজা একটাও ভাঙি না, রস না ভাঙবি কসু। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা কোন সমালোচনার ধারধারি না, টুকটাক যা বলি পর্যালোচনার হিসাবে। কেন? আমার ঘরে দুশ্মন, আমার ঘরের আগুন নিবান লাগবে না? আগুন লাগায় তুমি এখন ডুগডুগি খেলবা আর আমরা ঘুমাবো, ফট করে আইয়া আবার আগুন দিয়া আবার কয় আলু ফোড়া দেন। এখানে বহু শিক্ষিত লাকসামের মুসলমান আছেন, বিবেকের সাথে বেঈমানি করা যায় না। আপনাদের বিবেক আল্লাহ দিয়েছেন, আমার এই কথাটার একটু জবাব দিন। কোন যুগে আপনারা বসবাস করতেছেন বাংলা জমিনে? যেই যুগে কালেমার উপরে হামলা শুরু হয়েছে, বলা হচ্ছে কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মানা যাবে না, এটা কুফরি। ও আওয়ামী লীগ ওয়ালা, বিএনপি ওয়ালা ভাই, বলো তোমগো কালেমা এটাই নাকি অন্যটা? এটাই যদি হয় তো তাদের ফতুয়ায়
তো সব কাফের হয়ে গেছে, আমরা হুজুরেরা তো আরো আগেই। কারণ কি ভাই, কুফরি কেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে ফেলো। এই বাংলার মুসলমান, রসুলের নামটা কাটা তো দূরের কথা, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলতো তাহলে নাম কাটার আগে তোর কল্লা কেটে ফেলা হতো। ইসলামের শত্রু সবসময় হুঁশিয়ার, তুমি ঠিক নেই। ইসলামের শত্রুরা বাস দেওয়ার জন্য সবাই হুঁশিয়ার, সুযোগ পাইলেই ঢুকাবে, কিন্তু আমরা হুঁশিয়ার হই নাই। ইসলামের শত্রুকে হুঁশিয়ার করে আরো ভেজাল করিস না। মুসলমান হুঁশিয়ার যদি হইতি, এই বেঈমানেরা আমার রাসূলকে গালি দেওয়ার সাহস পেত না। সমস্ত দুনিয়ার বেঈমান এক হয়ে গেল ইসলামকে বিদায়ের জন্য। মুসলমান এক নবী পেয়ে, কোরআন একটা পেয়ে, বাইতুল্লাহ পেয়ে, এক আল্লাহর গোলামি হয়ে সিজদা দিও, বেঈমানকে দমন করতে গিয়ে এক ময়দানে স্লোগান দিতে পারলি না, এর থেকে মুনাফিকি আর কি হতে পারে? এখনো ফেসবুকে চরমনার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, হাটহাজারীর বিরুদ্ধে, দেওবন্দির বিরুদ্ধে সমালোচনা করতেছো, অথচ তুমিও একজন আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, মুসলমান। লেবাননের অবস্থা, সিরিয়ার মুসলমানের অবস্থা, ওই রোহিঙ্গাদের অবস্থা, হাফেজে কোরআনের বম্বিং করে রক্ত দিয়ে কোরআনের পৃষ্ঠা লাল হয়ে গিয়েছে। তুই এখনো ফেসবুক নিয়ে স্বজাতির বিরুদ্ধে কথা বলছো, মুসলমানের বিরুদ্ধাচরণ করেছো। খোদার কসম, তোর মতো মুনাফিকের কারণে আজ মুসলমান মার খাচ্ছে। তুই মুনাফিক, তুই কাফেরের থেকে খারাপ, তুই ইহুদির থেকে খারাপ, তুই খ্রিস্টান থেকে খারাপ। মুনাফিক সব বেঈমান থেকে খারাপ, তুই মুনাফিক। আল্লাহ হেদায়েত দান করুন। মাস্তানি করো, জান্নাত পাইয়া লাইছো। তোর বাপের জান্নাত কেনা পাইয়া লাইছো, নামাজ ছাড়া, দাড়ি ছাড়া, সুদ খাইয়া। ইমাম বুখারী কোন দিন আবু হানিফারে গালি দিছে? একটা দলিল দে। ইমাম বুখারী কাকে গালি দিছে? একটা দলিল। এমনি তার কিতাবটা সবাই মাথার তাজ বানায় নাই, এমনি না, 1080 জন ওস্তাদের দোয়া নিছে। যত আল্লাহওয়ালা দেখো সব ওস্তাদদের জুতা টানছে, আর তুই তো ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন করো, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো। আর লোক পাইলি না, গেলি শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো। যে শিক্ষক দস্তকাত শিখাইল, শিক্ষক একটু ধমক দিছে আর মিছিল শুরু। ও মুরব্বীরা, আপনারা যখন স্কুলে পড়ছিলেন কেমন ফিডা খাইছেন মনে আছে? বাবাই কইছে আমার আড্ডি লাগবে, আর কিছু চাই না। আর এখন বাবা আইয়া কয়, এই শিক্ষক, ছেলের উপরে টাচ লাগলেই মামলা। আফসোস, আফসোস। হ্যাঁ, জুলুম করলে সেটার প্রতিবাদ করো, কারণ জুলুম ইসলামে হারাম। কিন্তু শাসনকে থামায় দিও না, শাসনকে বন্ধ করো না। আল্লাহর রাসূল বলেছেন, আদবের লাঠি টানায় রাখো, বেদ্যবরা দেখলেই ঠান্ডা হয়ে যাবে। রাগ করেন? আমার আব্বার পক্ষে একটু দালালি করছি না, আমার দলের পক্ষে দালালি করছি। আহা, কি ওয়াজ করবো আর আপনারা শুনবেন। মোনাজাতটা দিয়া বাসায় যাইতে পারে না, রাস্তায় নাইমেই বিড়ি। কি মোনাজাতে কি কইলি? ও আল্লাহ, বেশি টানার তৌফিক দাও। নালি মোনাজাতটা দিয়েই যারা বিড়ি টানা মুখে লাগায়, কেমন বেলাজা। রাগের কিচ্ছু নাই, টার্গেট কি? জাহান্নাম থেকে বাঁচতে চাই। তুমি আমারে গালি দাও কা?
রসুলের আদর্শ না ব্যবহার সুন্দর? তুমি এমন ব্যবহার দাও আমাকে যেন আমি তোমার বন্ধু হয়ে যাই। তুমি এইটা পারো না? হেডম নাই? গালি দেওয়ার হেডম তো গাঞ্জাখোরেরও আছে, গালি দেওয়ার হেডম তো সুইপারেরও আছে। তুমি না ভদ্র ছেলে, তুমি না আল্লাহরে সেজদা দাও, তোমার ভালো ব্যবহারের হেডম নাই? আল্লাহ, এই আসতেছে লাইলাতুল বারাত, এই শুরু হয়ে যাবে বেদাত বেদাত বেদাত। লাইলাতুল বারাত, শবে বারাত কি কোরআন হাদিসে আছে? সব শব্দ কোরআনে নাই, বরাত শব্দ কোরআনে নাই, কারণ এটা ফার্সি। কোরআন কি ফার্সি ভাষা না আরবি? আরবি। তাহলে বরাত, শবে বরাত যেহেতু কোরআন হাদিসে নাই, মানা যাবে না। তো নামাজ রোজা কি কোরআন হাদিসে আছে? নামাজও ফার্সি, রোজাও কি ফার্সি। তো রোজা নামাজ কইলে কি বেদাত হয়ে যাবে? এরপরও কথা হইলো, যদি সমস্যা থাকে পাবলিকের বিভ্রান্ত করো কেন? আলেম নিয়ে বসো, আলেম নিয়ে সমাধান করো। বিতর্ক তো সাহাবাদের মাঝেও ছিল, কিন্তু এত কিলাকিলি তো ছিল না, হিংসা ছিল না। তোমার এত হিংসা কেন? তোমার অন্তর এত ছোট কেন? তাহাজ্জুদ বেশি বড় এই জন্য? এই তারাবি নিয়ে ভেজাল। তোমার মাজা ব্যথা 8 রাকাতের বেশি পারো না, থাক তুমি ঘুমাও। 20 রাকাত আলাদা ডিস্টার্ব করো কেন? কি ব্যাপারটা কি? তুমি বুকে হাত বাঁধো, আল্লাহর কসম গত বছরও বলে গেছি, আমাদের কোনো হিংসা নেই, কোনো দ্বন্দ্ব নেই। দাওয়াত দাও, এক জায়গায় বসবো, খানা খাবো, মোহব্বতের বন্ধন। কারণ কি? আমি জানি তুমি বুকে হাত বাঁধো আর জোরে আমিন বলো, অবশ্যই তুমি গীতা পড়ে বাঁধো নাই, তুমি রামায়ণ পড়ে বাঁধো নাই, বাইবেল পড়ে বাঁধো নাই, অবশ্যই কোনো লাইনে হাদিস দিয়েই তুমি বুকে হাত লাগাইছো। এজন্য তোমাকে আমি কিচ্ছু বলছি না, তবে তোমাকে সতর্ক করে বলছি, তুমিও মনে কইরো আমরা যারা নাবির নিচে হাত বাঁধি, আমরা যারা আজকে আমিন বলি, আমরাও মহাভারত পড়ে বাঁধি না, আমরাও রামায়ণ পড়ে বাঁধি না, আমরাও বাইবেল পড়ে বাঁধি না, অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে বাঁধি। তোমার গরুর গোশত খাইতে ভাল লাগে না, চুপ করে দোয়া ইউজ করো, ফ্যাটে গজব। 13 জনে 3 কেজি করে খাইয়া জিব্বা বাড়ি দেখা, আরো থাকলে দে, বদনাম কইরা এগো খানা নষ্ট করো না। তাবলিগ চরমনাই পীর মুরিদি আল্লাহ আল্লাহর কাছে গিয়া লোক কি বেনামাজি হইছে? বরং লোকটা আগে নামাজ পড়তো না, ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কবি, নামাজ পড়তো না, তাবলিগে যায় নামাজি হয়েছে। রোজা রাখতো না, চরমনায় যায় রোজা ধরছে। লোকটা দাড়ি ছিল না, দাড়িওয়ালা হয়েছে। লোকটা পর্দা করতো না, এখন পর্দা করে। লোকটা কি এখন খারাপ হয়েছে? তো লোকটা দাড়ি রেখে ভালো হয়েছে, তোমার ভাল লাগে না? না, অ্যালার্জি। লোকটা পর্দা করে, তোমার ভালো লাগে না? লোকটা নামাজ ধরছে, তোমার ভালো লাগে না? এই দেশে পীরের নামে যারা ভণ্ডামি করে, এগুলো নাম লইয়া কেন আন্দোলনে নামো না? বলো। এই দেশে কাদিয়ানীরা নিজেরে নবী দাবি করে আল্লাহর রসুলের বিরোধিতা করে, কয়দিন আন্দোলন করছো রাস্তায়? আমি শুরু থেকে বারবার বলতেছি, ভুল হতে পারে, ধরায় দাও, আলেম ওলামা নিয়ে বসো। ইসলাম একটা মাযহাব, 4টা কেন? পাবলিকের প্রশ্ন করো কেন? আলেম দেখো না, আলেমের প্রশ্ন করো, পাউডার বাইটা কোরআন হাদিস দিয়ে খাওয়াই দেবে। পাবলিকের বিভ্রান্ত করার মানেটা কি? ইসলাম এক, একই তো। তো মাযহাব 4টা কেন? বাইতুল মুকাররম মসজিদ চিনেন? কোথায়? এই রেলগেট, ঢাকা জাতীয় মসজিদ। কয়টা? একটা। একজন ইমাম, একজন মুয়াজ্জিনে সারে না? কথা বল না কেন? মসজিদ একটা, ইমাম 13 জন কেন? আহারে ইসলাম রে, বাবার পৈতৃক সম্পত্তি বানাইছে, যে দিকটা টানে কয় এটাই ইসলাম। আফসোস। ভাই টুপি পরো না কেন?
টুপির মধ্যেই কি ইসলাম? তুমি কি এত বড়ই গাদ্দার? আফসোস, ওরে নবীর সুন্নত, তুমি না নবীর উম্মত, টুপি পরতে পারো না, সেজন্য একটু বিনয়ী হওয়া। হুজুর টুপি মাথায় দেওয়া দরকার, নবীজির আদর্শ, পারি না, চারটে গজবের বেড়ায় ভইরা রইছি, একটু দোয়া করেন, এই না তোমার আদব। হুজুর দাড়ি রাখা দরকার, পারি না, একটু দোয়া করেন, বিভিন্ন সমস্যা, আল্লাহ যেন আমাকে একটু তৌফিক দেয় রসুলের আদর্শ পরিপূর্ণ পালন করতে। এটা না মুমিনের পরিচয়। তুমি কও দাড়ি না রাখলে অসুবিধা কি, দাড়ি না রাখলে হবে কি, তোরে রসুল উম্মত না বললে হবে কি, তোরে আল্লাহ জান্নাতে না দিলে হবে কি? রসুলের আদর্শই হলো দাড়ি টুপি, রসুলের সুন্নত। এখানে এইটা হবে কি, এটা পর্ব কেন প্রশ্ন করাটাই তো গাদ্দারি। কোন প্রশ্ন নাই, রসুলের আদর্শের মাঝে কোন আঙ্গুল তোলার সুযোগ নাই। পারি না, দুর্বলতা প্রকাশ করতে হবে যে দরকার, পারি না, হুজুর দোয়া আছে। এই যুবক ভাইরা বলো, গায়ের জোরে বললে তুমি বলো যে হুজুর এটা গায়ের জোরে হয়েছে। তোমাকে তো আমি বলি না যে স্কুল ছাইরা মাদ্রাসায় যাও, একবারও বলি না। বরং 3-4 দিন আগে মাদ্রাসায় একটি ছেলে আসলো, ক্লাস 9-এ পড়ে, গুলশান মসজিদে জুমায় গেল। আমি বললাম এখানে কথা বলার টাইম নেই, মাদ্রাসায় আসেন। 2-3 দিন আগে আসরের পরে ছেলেটা রামপুরা থাকে, বাবাই নিয়ে আসলো একটা জামা পরা, একটা টুপি পরা। বললাম ছেলেটারে কি সমস্যা কি বাবা? কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ুম, আমি 2 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। স্কুলে পড়ো কোন ক্লাস? বলে ক্লাস 9। আমি বললাম বাবা তুমি ওখানে থাকো। কেন হুজুর? ওখানে পড়ে লাভ কি? আপনি জাহান্নামের বয়ান করছেন, এই বয়ান শুনে দেখছি ওখানে সব বেপরদা নারী, বইয়ের মধ্যে সব উল্টা পাল্টা ছবি। আমি আর দেখতে রাজি না, আমি জাহান্নামে যাব না, আমি এখন দিনের পথে আসবো, আমি হাফেজে কোরআন হব। তুক্ষার ব্রেন, 2 পারা কোরআন মুখস্থ। বললাম একটু শোনাতো বইরা, এত সুন্দর তেলাওয়াত। আমি বললাম বাবা তুমি স্কুলে থাকো, আরেকটু উপরে গেলে ক্লাস কম, সপ্তাহে 2-3 দিন ক্লাস করলেও চলবে, বাকি টাইম মাদ্রাসায় আমি তোমাকে গাইড দিব। তবে তুমি ওখানে পরীক্ষা দিয়ে দিয়ে যদি এক সময় চেয়ারে বসো, এদেশের কোনো দায়িত্ব পাও, তখন তোমার এই মন মানসিকতার কারণে ইসলামের মহব্বতে ওইখানে থাইকেই তো তুমি ইসলামের কিছু উপকার করতে পারবে। অতএব আমার চাহিদা হলো তুমি ওখানে থেকে ইসলামের লাইনেই চলো, গাইডেন্স যা প্রয়োজন আমি চেষ্টা করব দেওয়ার। যেহেতু তোমার ব্রেন ভালো, তুমি মাদ্রাসার লাইনেও টেনে নিতে পারবা এবং ওখানে পরীক্ষাও দিতে পারবা। প্রয়োজনে 2-4 মাস 6 মাস তুমি প্রাইভেট পড়বা। কিন্তু ছেলেটা বুঝতেই চায় না। আমি বললাম থামো, তুমি বাড়ি যাও, 1 সপ্তাহ চুপ থাকো, একটু চিন্তা করো, পরে আবার আমার সাথে যোগাযোগ করিও। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানেই পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার কাছে অনুরোধ একটা, জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নাম, তার থেকে বাঁচো, বাঁচো। তোমার পাও যদি হাত দিতে বলো, আমি হাত দেওয়ার জন্য রেডি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর একটু সামনে আগাবো ভাইজান, উঠবেন না তো কেউ? আল্লাহ বলেন চেষ্টা করো, যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি তালাবি মারদাতিনা, যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানাসবিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ তার জন্য বহু রাস্তা খুলে দিব, যেই রাস্তা দিয়া বান্দা জান্নাতের ময়দানে চলে যাবে। এখানে বুঝার ব্যাপার, খুব খেয়াল করেন। আল্লাহ সূরা আনকাবুতের 69 নাম্বার আয়াত, সর্বশেষ। কত নাম্বার? একটা কথা বলছি, খেয়াল করেন, কত নাম্বার? আচ্ছা আমাকে বলুন তো, আয়াত নাম্বার যদি ভুল বলি, আয়াত কি ভুল, ব্যাখ্যা কি ভুল? ওই সিদ্ধান্বেষণকারী ভাইজানকে বলছি, যেই ভাইজান আমাদের এক আলেম বয়ান করতে গিয়ে কয়েকদিন আগে আয়াতের ব্যাখ্যাও ঠিক দিয়েছেন, তেলাওয়াতও ঠিক করেছেন, নাম্বার
করেছেন ভুল, এইটাকে পুঁজি করে যেই ছিদ্রান্বেষণকারী হুজুর সমালোচনার ঝড় তুলে কবিরা গুনাহ করতেছেন, কোথায় যাবেন? জাহান্নামের কি ভয় নাই? আয়াত নাম্বার ভুল কইছে, পুরা আয়াত আর ব্যাখ্যা বিরুদ্ধে নিয়া কই হুজুরি ভুল। এত যদি দুশ্মন থাকে তো আগাবো কিভাবে? আহা, আমার হুজুরে এত দামি, হাজার হাজার হিন্দু মুসলমান বানাইছে, খ্রিস্টান। যে কয় ওর মাথায় টুপি নাই, গালে দাড়ি নেই। তুমি কি রসুলের খাঁটি উম্মত হয়েছ কিনা গ্যারান্টি দাও। তুমি দলিল দিবা, তুমি কি দলিল দিবা হে জবাব লইয়া বয়ে রয়েছে। কোনো হিংসা নাই, কথা বলছি রসুলের আদর্শের মাপকাঠিতে, কোনো দালালি টালালি নেই। পিসাবেরে মানি, রসুলের আদর্শ যতক্ষণ মানবে, যেই দেখবো মানে না, পীরেরও মানি না। কথা ফাইনাল। আমরা পীর মানি গোলাম হিসাবে নয়, রসুলের আদর্শের মহব্বতে। কথা ঠিক কিনা? এবার কি জানলাম? যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করবেন, সূরা আনকাবুতে আল্লাহ বলেন তাদের জন্য আমি রাস্তা খুলে দিব। কয়টা? একটা না অনেক? কথা বলেন, একটা না অনেক? এই কথাটা ভুলে যান না।